কেন যাবে না? ইয়াজিদ মুসলমান ছিল, তারপরে ইয়াজিদের উপরে যদি কাফিরের ফতোয়া দেওয়া হয় তাহলে এমন দলিলের দরকার, এমন সবুতের প্রয়োজন, যেই দলিলের মধ্যে, যেই সবুতের মধ্যে কোনো মতে যেন সন্দেহ না থাকে, সন্দেহ যেন না থাকে, তাহলে কুফরের ফতোয়া দেওয়া যাবে। আর যদি এই কথাটা প্রমাণ হয়ে যায় যে ইয়াজিদ ইবনে জিয়াদকে আদেশ দিয়েছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার আদেশ ইয়াজিদ দিয়েছিল, এই কথাটা যদি মানা যায় তারপরেও ইয়াজিদের উপরে কাফিরের ফতোয়া লাগা যাবে না। কেননা এক মুসলমানকে কতল করনে वाला খাতাকার হবে, পাপী হবে, গুনাহগার হবে, কাফির হবে না। এটাই হলো ফিকহ শাস্ত্রের আসল ওসুল আর আসল নিয়ম কানুন মাসলা। কে কোন বান্দা যদি মুসলমানকে কতল করে তাহলে গুনাহ হবে, কাফির হবে না। ইয়াজিদ যদি ইবনে জিয়াদকে আদেশ দিয়ে থাকে ইমামে হুসাইনকে শহীদ করার, তারপরও ইয়াজিদকে কাফির বলা যাবে না। কেন যাবে না? কেননা ইমামে হুসাইনের শহীদ শাহাদাত কতল এক মুমিনের কতল, মুমিনকে শহীদ করে দেওয়া, আর মুমিনকে কতল করা কুফর নাই, করনে वाला কাফির হবে না। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যে উলামাগণ এই মতন কথা বলেছেন, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তাকমিলুল ঈমানের মধ্যে বলেন, তাদের উপরে আমি আফসোস করি। মানে আফসোস করছেন, দুঃখকে প্রকাশ করছেন, দুঃখ পেয়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, আফসোস, দুঃখ পেয়েছি আমি যেই উলামারা এই মতন কথা বলেছেন। কেননা ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়ার অর্থ হলো আমার নবীকে, আমার নবীর অসম্মান করা, নবীর অসম্মান করা। নবীর সম্মান করা হলো না, নবীর তাওহীন করা। আর নবীর তাওহীন করলে, নবীর অসম্মান করলে তার ঈমান থাকে না। কাফির হওয়ার জন্য নবীর অসম্মান করাই যথেষ্ট। কোন বান্দা যদি নবীর অসম্মান করে তার ঈমান থাকবে? থাকবে না। আচ্ছা একটা উদাহরণ দিই। সাইয়েদনা ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাহফিলে বসেছিলেন, কাজী ছিলেন, আলোচনা হলো, চর্চা হলো কদ্দু খাওয়া। কদ্দু, যে কদ্দু খাওয়া কি, তো কথা হলো যে কদ্দু খাওয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন কদ্দুকে, কদ্দুর তরকারি খেতেন, পছন্দ করতেন। সেই মজলিসের মধ্যে এক বান্দা দাঁড়িয়ে বলছে যে আমি কদ্দু পছন্দ করি না, আমি কদ্দু পছন্দ করি না, আমি পছন্দ করি না। চট করে সাইয়েদনা ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আদেশ জারি করে দিলেন, এই বান্দাকে কতল করে দাও, কতল করে দাও। কেননা এ বান্দা ওই জিনিসের অস্বীকার করেছে যেই জিনিসকে আমার নবী পাক পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক কদ্দুকে পছন্দ করতেন, সেই জিনিসের অস্বীকার করতে গিয়ে মুরতাদ হয়ে গেল। আর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তাকে কতল করার আদেশ দিলেন। বুঝা গেল নবীর পছন্দ জিনিসকে যদি অস্বীকার করা হয়, তার যদি অসম্মান করা হয়, তাকে যদি সম্মান না দেওয়া হয়, তাহলে ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক পরতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জুব্বা পরতেন, নবী পাক যে আমামা পরতেন, আমামা বানতেন, বলেন আমার নবী পাকের আমামা যদি আমামার কেউ অসম্মান করে, আমার নবী পাকের দাড়ি মোবারকের যদি অসম্মান করে, নবী পাকের পোশাকের যদি অসম্মান করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের যদি অসম্মান করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার ঈমান কি হবে? নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন, নবীর পোশাকের অসম্মান করলে ঈমান নষ্ট, নবীর দাড়ি মোবারকের অসম্মান করলে ঈমান নষ্ট, নবীর জুতা মোবারকের, চাপ্পাল মোবারকের অসম্মান করলে, তাওহীন করলে ঈমান নষ্ট হয়ে যাবে। নবীর জুব্বার অসম্মান করলে ঈমান নষ্ট হয়ে যায়, নবীর পোশাকের অসম্মান করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকমিলুল ঈমানের মধ্যে লিপিবদ্ধ করেন, নবীর শানের তাওহীন করা, ইমামে হুসাইনকে শহীদ করার অর্থ হলো নবীর শানে তাওহীন করা, নবীকে অসম্মান করা। আর নবীর শানের তাওহীন করা, নবীর অসম্মান করা কুফর। মানে সেই মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা এই মতনই আসেন। আচ্ছা বলেন, জিনা করা জায়েজ না না জায়েজ?
না জায়েজ। ধর্ম ইসলামের মধ্যে জিনা করা না জায়েজ, শরাব পান করা না জায়েজ। শরাবকে কেউ যদি হালাল বলে ঈমান থাকবে? থাকবে না। জিনাকে কেউ যদি হালাল বলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। মদিনার সরজমিনে 63 হিজরি সালে ইয়াজিদ 10,000 লস্কর মদিনার সরজমিনে পাঠিয়েছিল। যখন মদিনার সরজমিনের বাসিন্দারা ইমামে হুসেনের মহব্বতে, আওলাদে হুসেনের মহব্বতে ইয়াজিদের বাইত ভঙ্গ করেছিল। কে ইয়াজিদের হাতে আর আমরা বাইত হব না, ইয়াজিদের বাইতে আর থাকব না, বাইতকে ভঙ্গ করলো। ইয়াজিদ 10,000 লস্কর মদিনাতে পাঠিয়েছিল। আর জানেন ইয়াজিদের কি আদেশ ছিল? ইয়াজিদের কি হুকুম ছিল? বলেছিল ইয়াজিদ যাও মদিনা যাও, ওরা যদি বেত না হয় আমার হাতে তাহলে কতল করতে শুরু করবে। আর 3 দিনকার জন্য, এক না দুই না দর্জন ইতিহাসের কিতাবের মধ্যে, সই কিতাবের মধ্যে পাওয়া যায় ইয়াজিদ 3 দিনকার জন্য নিজের লস্করের জন্য মদিনার হুরমতকে, মদিনার সম্মানকে, মদিনার ইজ্জতকে নিজের লস্করের জন্য হালাল করে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। হালাল করে দিয়েছিল। অর্থ কি জানেন? মদিনার সরজমিনে কাতল করো জায়েজ, জিনা করো জায়েজ, তার মাল নিয়ে নাও জায়েজ, কিছু भी করো সবকে জায়েজ করে, সবকে জায়েজ করে দিয়েছিল। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই মতনই 8টা কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী তাহজিবের মধ্যে, আল্লামা ইবনে হাজার আসকালানী আল-ইসাবা ফি তামিজিস সাহাবার মধ্যে, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাযকিরাতুল খাওয়াসের মধ্যে এই মতনই অনেক উলামাগণ, ইতিহাসের ফুকাহা উলামাগণ লিপিবদ্ধ করেছেন। ইয়াজিদ যখন আদেশ দিয়েছিল মদিনাকে 3 দিনকার জন্য আমি হালাল করে দিলাম। হালালের অর্থ বুঝতে পারলেন? হালালের অর্থ বুঝতে পারলেন? বাড়িতে ঢুকে যা, বাড়িতে জবরদস্তি ঢুকো, যদি বেত না হয় কতল করে দাও, মা বহিনের ইজ্জত লুটে নাও, কিছু भी করো। ইয়াজিদ আদেশ 3 দিনকার জন্য মুবাহ হালাল করে দিল। ইতিহাসের লেখকরা লিখেছেন ওই ইয়াজিদের লস্কররা 3 দিন পর্যন্ত মদিনাতে কাতল কিতাল করেছিল, ইজ্জতকে বরবাদ করেছিল, মদিনার হুরমতকে তাবাহ করেছিল, আর মদিনার মহিলার সঙ্গে জিনা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। বলেন মদিনার মহিলার সঙ্গে যে তার লস্কররা জিনা করেছিল, কার আদেশে? কথা বলবেন না? কার আদেশে? ইয়াজিদের আদেশে। আল্লামা ইবনে জাওজি থেকে নিয়ে অনেক উলামাগণ লিখছেন মদিনার সরজমিনের 1000 মহিলা যে ইয়াজিদের লস্কররা জিনা করেছিল জবরদস্তি মদিনার মহিলার সঙ্গে, 1000 মহিলারা বিনা স্বামীতে বাচ্চা জন্ম দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। 1000 মহিলারা বাচ্চা জন্ম দিয়েছিল, পেটে বাচ্চা জন্ম নিয়েছিল। ওই ইয়াজিদের লস্কররা জিনা করেছিল। জিনার কারণে আর কিছু উলামাগণ 10,000 মহিলার কথা বলেছেন যে মদিনার সরজমিনে 10,000 মহিলার পেটে বাচ্চা জন্ম নিয়েছিল। যেই কারণ কি ছিল? ইয়াজিদের লস্কররা জিনা করেছিল, ও জিনার মাধ্যমে বাচ্চা জন্ম নিয়েছিল। আচ্ছা বলেন, যে ইয়াজিদ নিজের লস্করকে জিনার আদেশ দিয়েছে, জিনাকে হালাল করছে, শরাবকে হালাল করছে, মদিনার সরজমিনে কাতল কিতালকে জায়েজ করছে, যে মদিনার সরজমিনের মহিলার সঙ্গে জিনাকে হালাল মুবাহ করে দিয়েছে, সেই ইয়াজিদের ঈমানের বিষয়ে আর কুফরের বিষয়ে সন্দেহ করা যাবে? সন্দেহ করা যাবে না। তার জন্য কিছু উলামাগণ, ফুকাহাগণ স্পষ্টভাবে বলে দিয়েছেন ইয়াজিদ মুসলমান নয়, ইয়াজিদ কাফির, ইয়াজিদ কাফির, ইয়াজিদ কাফির। আর ইয়াজিদের নাম নিয়ে সেই ইয়াজিদের উপরে লানত বর্ষিত করাও যায়। কিছু উলামাগণ লিখেছেন। হ্যাঁ, কিছু উলামাগণ চুপ থেকেছেন। যেমন ইমামে আযম আবু হানিফা আলী রাহমাত রিজওয়ানের মাযহাব মাসলাক হচ্ছে তাকে মুসলমানও বলা যাবে না, কাফিরও বলা যাবে না। এই ব্যতীত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু কাফিরের ফতোয়া দিয়েছেন। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শরহ আকাইদুন নাসফিজার মধ্যে কাফিরের ফতোয়া দিয়েছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহ ফিকুল আকবরের মধ্যে আল্লামা ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়াকে লিপিবদ্ধ করেছেন। তিনি
বর্ণনা করেন কিছু উলামাগণ কুফরের ফতোয়া দিয়েছেন এই মতনই অনেক উলামাগণ ইয়াজিদকে কাফির বলেছেন তার জন্য ইয়াজিদের প্রশংসা করা যাবে না ইয়াজিদের গুণগান করা যাবে না ইয়াজিদের তারিফ করা যাবে না কেননা ইয়াজিদ ওই বান্দা যে শরাব পান করত শরাবকে হালাল করত আল্লামা ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরীফ ফিকুল আকবরের মধ্যে লিপিবদ্ধ করেন আল্লামা ইবনে হুমাম বর্ণনা করেছেন যে ইয়াজিদের উপরে যেই উলামাগণ যেই ফুকাহাগণ কাফিরের ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া দেওয়ার কারণ এটাও আছে যে ইয়াজিদ শরাবকে হালাল মনে ভাবত বলেন নাউজুবিল্লাহি মিন যালিক শরাবকে হালাল মনে ভাবত আর ইয়াজিদ হালাল মনে করে শরাব পান করত শরাব আর শরাবের হুরমত শরাব পান করা মদ পান করা হারাম এটা কোরআন থেকে প্রমাণ হাদিস থেকে প্রমাণ আর যেই জিনিসের হুরমত যেই জিনিস কোরআন হাদিস থেকে স্পষ্টভাবে হারাম প্রমাণ হয়ে যাবে সেই হারামকে কোনো বান্দা যদি হালাল মনে করে তাহলে সেই বান্দার ঈমান থাকবে না কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না বেঈমান হয়ে যাবে কাফির হয়ে যাবে এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা